বন্ধুরা আজকাল যেদিকেই চোখ যায় দেখা যায় বাজারে ভালো লোকের থেকে মন্দ লোকের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। বাজারে এমন বহু বিক্রেতা রয়েছে যারা সামান্য বেশি পয়সার লোভে ক্রেতাদের অজান্তেই অস্বাস্থ্যকর খাবারগুলি তাদের খাইয়ে দেয়। যেমন কেউ খাবারে থুতু লাগিয়ে প্যাকিং করে, আবার কেউ ওই খাবারকেই পা দিয়ে মেখে কাজ চালিয়ে দেয়, আর তারপর আমরা না জেনেই সেই সব খাবারগুলিকে বেশ মজা করে খেয়ে নিই। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বাজারের এমনই সব অস্বাস্থ্যকর খাবার এবং বিক্রেতাদের কালো সত্য সম্পর্কে পরিচয় করাতে চলেছি, যেগুলি দেখার পরে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা প্রায় প্রত্যেকেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর তাদের মধ্যেও যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান, কারণ প্রতিদিন আপনি যেই সব সুস্বাদু ফুচকাগুলি খেয়ে থাকেন আসলে সেগুলি কারোর প্রস্রাবও হতে পারে। হ্যাঁ, এটা শোনার পর হয়তো আপনার একদমই বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তার প্রমাণ আপনি নিজের চোখেই দেখতে চলেছেন। সর্বপ্রথম এই ভিডিওটি ভারতের গুয়াহাটিতে রেকর্ড করা হয়, যেখানে দেখা যাচ্ছে এই ফুচকাওয়ালা ফুচকার জলেতে জল না মিশিয়ে নিজের প্রস্রাব মেশাতেই শুরু করে দিয়েছে। ফুচকাওয়ালার এই কুকীর্তি দেখে এক ব্যক্তি লুকিয়ে তার ভিডিও শুট করে নেয়। সোশ্যাল মিডিয়ায় আসতেই এই কাণ্ড রাতারাতি ভাইরাল হয়ে যায়, আর সাথে সাথেই পুলিশ ওই ফুচকাওয়ালাকে মামার বাড়ি নিয়ে চলে যায় লাল ভাত খাওয়ানোর জন্য। বন্ধুরা শুদ্ধ এবং টাটকা সবজি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী তা আপনি ভালোভাবেই জানেন, কিন্তু আমাদের সকলের চোখের আড়ালে সেই সবজিগুলির সাথে কি করা হয় তা জেনে আপনার বিশ্বাসই হবে না। যেমন এখানে এই ছেলেটির এই কীর্তি ধরা না পড়লে তা হয়তো কেউ জানতেই পারতো না। নালার জলে ধোয়া এই সবজিগুলি খেলে শরীরের কি দুর্দশা হবে তা একবার ভেবে দেখুন। কম বেশি একবার হলেও আপনি ফুটপাতের দোকানগুলি থেকে খাবার কিনে খেয়ে থাকবেন, আর এখন এই দৃশ্যটি দেখে আপনার চোখ কপালে ওঠবার জোর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খোলা মার্কেটে কিভাবে এই লোকটি নিজের বগলের দ্বারা তেলে ভাজা তৈরি করে যাচ্ছে। হ্যাঁ, কোনো এক কারণে তার একটি হাত না থাকতে পারে, তা বলে শরীরের ঘাম এবং জীবাণু দ্বারা কখনোই এইরূপ তেলে ভাজা উচিত নয়। সত্যি বন্ধুরা, তার এই তেলে ভাজা কেউ খাবে বলে তো আমার মনে হয় না। আপনার কি মনে হয় তা কমেন্ট করে তাড়াতাড়ি বলে ফেলুন। ফুচকার জলে প্রস্রাব মেশানোর ঘটনা শুধু এখানেই থেমে নেই। এখানে এই লোকটিকে একবার ভালো করে দেখে নিন কিভাবে সে খাবারের মধ্যে প্রস্রাব মেশানোর জন্য একটি লোটা ব্যবহার করছে, আর তার এই কীর্তি রেকর্ড করার জন্য লোকেরা আগে থেকেই গাছের মধ্যে একটি ক্যামেরা ফিট করে রাখে, আর তাতেই সে হাতে নাতে ধরা পড়ে যায়। বন্ধুরা একবার শুধু তাদের কথা ভেবে দেখুন, যারা এই লোকটির কাছে রোজ ফুচকা খেতে আসতো, এবং এই ঘটনা জানাজানি হওয়ার পরে তাদের রিয়াকশন ঠিক কীরূপ হতে পারে। বন্ধুরা অস্বাস্থ্যকর খাবারগুলি এখানেই শেষ হয় না। যেমন এই ফাস্টফুডের দোকানটি দেখলেই আপনি জেনে যাবেন যেসব খাবারগুলি মানুষের খাওয়ার কথা সেগুলি তো আজ অন্য কেউ খেয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ইঁদুরটি কিভাবে দোকানের খাবারের তাকে উঠে সব খাবারগুলি নোংরা করে দিচ্ছে। ইঁদুরের দ্বারা নোংরা করা এই সব খাবারগুলি খেয়ে মানুষের কি রোগ হতে পারে তা কল্পনাও করা যায় না। বলা হয় খাওয়ার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে খাওয়া উচিত, কারণ এই হাত দিয়েই কীটাণু আমাদের পেট অবধি পৌঁছে গিয়ে আমাদের শরীর খারাপের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন এই ছেলেটিকে একবার দেখে নিন, যার হ্যান্ড ওয়াশ করার জন্য কোনো প্রকারের সাবান এর প্রয়োজন হয় না। ইনি নিজের পার্সোনাল মেশিনে হাত দিয়েই সেকেন্ডে নিজের হাত ওয়াশ করে ফেলে, আর তার এই হ্যান্ড ওয়াশের কামাল দেখে জীবাণুরা ভয়ে বাপ করে পালিয়ে যাবে। সেই প্রকার এইসব বিক্রেতাগুলিও কিছু কম যায় না। শীতকালে যেই মূলগুলিকে আমরা আনন্দ করে খেয়ে থাকি সেগুলি ইনি স্বচ্ছ জলে না ধুয়ে রাস্তার নোংরা জলে ধুয়েই কাজ চালিয়ে দিচ্ছে, আর সেই সাথে কুকুরকেও সেই জল খেতে দেখা যাচ্ছে। লোকটির সাহসের কথা একবার শুধু ভেবে দেখুন, খোলা রাস্তার মাঝে একেবারে সকলের সামনে কিভাবে সে এই কাজ করে যাচ্ছে, আর তারপর সে এগুলি নিয়ে বাজারে চলে যাবে বিক্রি করতে। সত্যি বন্ধুরা, এইসব বিক্রেতাদের এমন কুকর্ম আর কতদিন যে চলবে তা কেই বা জানে। বন্ধুরা বাড়ির মায়েরা হাত দিয়ে যত্ন করে আটা ময়দা মেখে তা রান্না করে থাকে, কিন্তু এই জিনিস যখন কারখানায় করা হয়ে থাকে তখন কি হয় দেখুন। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, একসাথে এতটা পরিমাণ ময়দা হাত দিয়ে মাখা সম্ভব নয় বলে লোকটি নিজের পা দিয়েই এই কাজ করে চলেছে। আশ্চর্যের বিষয় হলো তার সামনে গিয়ে এক ব্যক্তি ক্যামেরায় তার এই কাজ রেকর্ড করা সত্ত্বেও এতে তিনি কোনো গুরুত্বই দিচ্ছে না, বরং দেখে মনে হচ্ছে সে যেন এই কাজে আরও বেশি উৎসাহ পেয়ে গিয়েছে। আর এইভাবেই কারখানায় তৈরি এইসব খাবারগুলি সবাইয়ের বাড়ি পৌঁছে যায়। বাইরের যে কোনো হোটেলে খাবার খেতে যাওয়ার আগে একবার এই ভিডিওটি ভালো করে দেখে নিন। খাবার খাওয়া তো দূরের কথা, আপনার সেই সব হোটেলে আর যেতেও ইচ্ছে হবে না, কারণ দেখতেই পাচ্ছেন কিভাবে এইসব ঠেলাওয়ালারা রাস্তার নোংরা জলেই থালা বাসনগুলিকে ধুয়ে নেয়।
এমন কাজগুলি লোকেদের আড়ালে করা তো দূরের কথা, দিব্যি প্রকাশ্যেই তারা এই কাজ করে যাচ্ছে, আর লোকেরা এর কোনো প্রতিবাদ না করেই তাদের ছেড়ে দেয়। পা দিয়ে ময়দা মাখার কাজ কিন্তু এখানেই সমাপ্ত হয় না, বরং এসব জায়গা থেকেই এর শুরু। দেখুন এখানে এই ছেলেগুলি একেবারে সকলের আড়ালে এসে কিভাবে পা দিয়ে ময়দা মেখেই কাজ করে যাচ্ছে, আর ওই খালি পায়েই তারা মাটিতে হাঁটাহাঁটি করে বেড়াতে থাকে। বন্ধুরা একবার গভীর চিন্তা ভাবনা করে দেখুন, জীবাণুযুক্ত এই মাখা ময়দার খাবার খেলে তা আমাদের স্বাস্থ্যের উপরে কিরূপ প্রভাব ফেলবে। বন্ধুরা এর আগে আপনি বহুবার শুনে থাকবেন শাকসবজিগুলি বেশি রংচঙে এবং গাঢ় সবুজ দেখানোর জন্য তাতে বিভিন্ন প্রকারের রাসায়নিক কেমিক্যাল মেশানো হয়, আর সেই জঘন্য কাজগুলি কিভাবে করা হয় তা এই ক্লিপসটি দেখলেই বুঝতে পারবেন। সামান্য বেশি কিছু পয়সা কামানোর জন্য এইসব বিক্রেতারা মানুষের জীবনের কথা কখনোই চিন্তা করে না। তাদের এই কাজ স্পষ্ট করে দেয় নিজ স্বার্থের আগে মানুষের জীবন একেবারেই তুচ্ছ। সেইরূপ এই ঘটনাটি জেনেও আপনি চিন্তায় পড়ে যেতে বাধ্য হবেন। তরমুজের ভিতরের অংশ যদি লাল না হয় সেটা খেয়ে কারোরই মজা আসে না, যার ফলে এই সুযোগটার কাজে লাগিয়ে বিক্রেতারা কেমিক্যাল মিশ্রিত লাল রঙের মধ্যে চিনি গুলে ইঞ্জেকশনের দ্বারা তরমুজের ভিতরে পুশ করে দিচ্ছে, যাতে করে তরমুজকে লাল টকটকে দেখতে লাগে এবং আরও বেশি সুস্বাদু খেতে লাগে। এর আগে আপনি ফুচকা বিক্রেতাদের জঘন্য এবং নোংরা সব কাজগুলি করতে দেখলেন, কিন্তু সবশেষে এই ফুচকা বিক্রেতার চালাকিটি একবার খালি দেখে নিন। খাদ্য বিভাগের লোকেরা সন্দেহবশে ফুচকার জন্য প্রস্তুত করা এই আলুগুলিকে ভালো করে যাচাই করছিল, আর তাতেই বেচারার সমস্ত কীর্তি ফাঁস হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সে কিভাবে খারাপ পচা আলুগুলিকে মিশিয়ে এতদিন কারবার চালিয়ে আসছিল। খারাপ পচা আলু মানেই তাতে গা ঘিনঘিনে করা পোকাদের বাস, আর দীর্ঘদিন যাবৎ এই পচা আলুর সাথে যদি কেউ ফুচকা খেতে থাকে তাহলে তার শরীরের দুর্দশা কী হবে একবার ভেবে দেখুন। ইঁদুররা বড় বড় হোটেল বা রেস্টুরেন্টগুলির খাবার কীভাবে নষ্ট করে দেয় তা তো দেখলেন, আর এও বুঝলেন যে বেশিরভাগ দোকানদার তার কোনো ব্যবস্থা না নিয়েই কীভাবে সেই খাবার দিব্যি চালিয়ে দেয়। কিন্তু কী হবে যখন প্যাকেটে মোড়া খাবারের মধ্যেই কোনো ইঁদুর ঢুকে পড়বে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাও সম্ভব বলে দেখা গিয়েছে। ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এই পাউরুটির প্যাকেটটির মধ্যে জলজ্যান্ত একটা ইঁদুর ঢুকে পড়েছে। বন্ধুরা আজ অবধি প্যাকিং করা খাবারকে আমরা পুরোপুরি নিরাপদ বলে মনে করতাম, কিন্তু এখন তা একেবারেই না। बाय बाय, टाटा, गुड बाय, गया। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন। এরপর থেকে যখনই বাইরের কোনো খাবার কিনে খেতে যাবেন তখন অবশ্যই এইসব বিষয়গুলি খেয়াল রাখবেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।